ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে কবি সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। মৌলবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কবি সাহিত্যিকদের মতো বিএনপিও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি মিডিয়া সেল, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে লেখক ও কবিদের কথা শোনেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে অনেক কবি সাহিত্যিকের কলম ছিল বন্ধ। যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। তারা যখন মানুষের উপরে গুম হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বের হয়নি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি উদার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র বিনির্মাণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে কবি ও লেখকদের সোচ্চার ভূমিকা প্রত্যাশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।